লাগবো অগ্নিবাসী রাধা মা ওরে যার তার মণিপত্রী মা মনসা দেবী নমঃ কেনটা গণেশ বন্দনা কেন গাইতে হয়? আমাদের সনাতন ধর্মে একটা নিয়ম আছে বাবা, যে কোনো দেবদেবীকে পূজা অর্চনা করার আগে গণেশ পুজো করে নিতে হয়। সেই কারণে এই মনসা গানেও বাবা আগে গণেশ বন্দনা গাইতে হয়, তারপরে ক্ষণে মায়ের বন্দনা গাইতে হয়। তাই শুনুন গণেশ বন্দনা। ও বন্দে গণপতি ও তুমি দেবের প্রধান হে বলিও হে দেব গণপতি ভক্তি গণপতি বাবা গণ করে যাচ্ছেন? গণ করছি বলতে আমি গাইছি গণেশ বন্দনা, গণেশের বন্দনা। এই গণেশের বন্দনা কালে কোনো ভক্ত বা কোনো ভক্তিমতী মা যদি কিছু করে রত্ন দান করে, মানে ধন ভাণ্ডার তার পরিপূর্ণ থাকে। দেব গজানন তার নিশ্চয়ই মনসা পূর্ণ করে দেবে। কিন্তু গাঙ্গমশাই তৎপূর্বের প্রথমে কিন্তু এই বাড়ির যে গৃহকর্তা, এই বাড়ির যে গৃহকর্তা ফুলকুমার বাবু, ওনাকে এসে কিন্তু আসর মাঝে প্রথমে দান করতে হবে, তারপরে খুনি সকলে দান করবে। কেমন? আর ফুলকুমার বাবুর নামটি ধরি আসরে প্রকাশ করি, গণেশ বন্দনায় করে যাবে ফুলকুমার বাবু। এ বাড়িতে গৃহকর্তা যেনার আগে নামাজে আমরা গুণকীর্তন করতে এসেছি, তিনি কোথায়? নাই, কোথায় গেল? বাড়িতে গান লাগিয়ে পালিয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা গাঙ্গমশাই, হ্যাঁ বাড়ির ভিতরে ঢুকে রয়েছে। তাই নাকি? হ্যাঁ ডাক দেন। তবে যাক, ওনার নাম যেহেতু আমি উচ্চারণ করেছি সভাস্থলে, নিশ্চয়ই তিনি এসে এই আশ্রম মাঝে দান করবেন। আর এই গণেশ বন্দনায় কিন্তু সকলেই দান করবেন। কেমন? সকলে কিন্তু দান করতে পারে না গো, যারা হচ্ছে দাদার ঘরের সন্তান তারাই একমাত্র করতে পারে দান, তাছাড়া কেউ করতে পারে না। হ্যাঁ, মানে ধন থাকলে হয় না, ধরে মন থাকার চাই। মেন কথা, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মনটা লাগবে। কেননা এই যে আপনারা
মনসা গান শুনতে এসেছে, মায়ের গুণকীর্তন শুনতে এসেছে, যেগুলো বাড়িতে চিন্তা ভাবনা ছিল কিছুক্ষণের জন্য কিন্তু সেই চিন্তা ভাবনা কিন্তু দূরে চলে গেছে, তাই না মা? গেছে। হ্যাঁ, যতক্ষণ এই সভাস্থলে থাকবে ততক্ষণ কিন্তু মাথাতে যেগুলো টেনশন চিন্তা ভাবনা সেগুলো কিন্তু দূরে সরে যায়। মায়ের এমনই মহিমা যে এই গুণকীর্তন কিন্তু কখনো পুরানো হয় না, একবার চির নতুন। তাই গণেশ বন্দনাকালে হ্যাঁ চলে আসো। এই যে এবারে নায়িকা সন্তানের হাত দিয়ে 20 টাকা করেছে, তার মঙ্গল মহিমা তার যেন মন আশা করে দেয়। এই যে আমার মামা বাবু এসেছে, কোথা থেকে জানো? জয়দেবপুর। জয়দেবপুর থেকে মামা বাবু এসেছে শ্বশুর বাড়িতে। তিনি এসে করেছে দান মঙ্গল মহিমা তার যেন মন আশা পূর্ণ করে দেয়। এবারে ফুলকুমার বাবুর স্ত্রী যে দান করলেন মঙ্গল মহিমা তার যেন মন আশা পূর্ণ করে দেয়। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যেন চরণ ধুলিবে, তার যেন জীবন ধন্য হয়ে যায়, এই কামনা রাখি আপনাদের কাছে। আরে একে একে ভক্ত ভালা ধর্ম সভায় দান করিলা, কৃপা করে দেবগণ হারান হে। মানে আমারই এলাকা তো, আচ্ছা 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 আচ্ছা। সব কিন্তু আমার ভাই বন্ধু আছে, মাসি পিসি সকলে আছে। হ্যাঁ, তারা ভাবছে যে না তাপসকে টাকা দেওয়া যাবে না। কেন কেন? হ্যাঁ, কেন? মানে পরিচিত কিনা দিতে মানে সংকোচ লাগছে। আপনি আমি যদি আবার দূরের হতাম, দূরের হলে বাবা মানে হর হর করে একবার আসরে চলে আসতো। অবশ্যই যান, যান, এখানে যান। কিন্তু আমার ভাই বন্ধুরা খুব আছে, মানে ও গান মশাই ওঠে না, এখন মানে দুয়ারের সরকার চালু করতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা, মানে ভক্তরা একদম শক্ত হয়ে আছে, শক্ত হয়ে আছে। তাহলে এগিয়ে যা নাকি। আরে ধন্য দাতারে বলি হাডি আসরে প্রকাশ করি গণেশ বন্দনা করে যাবে। এই যে আমার চিন্ময় বন্ধু, হ্যাঁ আচ্ছা আচ্ছা সে কিন্তু খুব মায়ের ভক্ত। আচ্ছা, যেখানে মনসা গুণকীর্তন হোক সেখানে কিন্তু এই ভক্ত যায়। তাই নাকি? দেখি আমার বন্ধু কত গান করে। হ্যাঁ, বাহ বাহ বাহ, বেশ বেশ ওই বেশ। আবার চিন্ময় বাবুর নামটি ধরি আসরে প্রকাশ করি গণেশ বন্দনা করে যাবে। ওই আবার ধন্য দাতারে বলি হারি আসরে প্রকাশ করি গণেশ বন্দনা করে যাবে। আমার বন্ধু কিন্তু আমার মান রেখেছে, বুঝলেন? মান রেখেছে একদম মানে 100 টাকা, 100 টাকা নয়, 50 টাকা করেছে দান। 50 টাকা। আগামীকাল নিশ্চয়ই সে 100 টাকা দান করবে। আচ্ছা 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 আচ্ছা। তাই তার যেন মনোরসা পূর্ণ হয়, যে আশা নিয়ে দান করেছেন সভাস্থলে ঠিক যেন ঠাকুর তার মনোরসা পূর্ণ করে। বেশ বেশ। আর দেবগজনন যেন তার যেন ধন ভাণ্ডার যেন পরিপূর্ণ রাখে। বাহ 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 বাহ। আরে ধন্য দাতারে বলি হরি আসরে প্রকাশ করি গণেশ বন্দনা করে গেল। আনহি এই যে আমার রাজুদা, আচ্ছা আচ্ছা। আমার রাকেশ বন্ধু আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারে কিন্তু দাদা আচ্ছা, কি করেছেন? মেজদা কি করেছেন গো? দেখছি কত দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মোটা মোটা আরে দিবে। রাজু বাবুর নামটি ধরি আসরে প্রকাশ করি গণেশ বন্দনা করে যাবে। এই যে আমাদের নয়ন বাবু, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ কখন দিলা? তাই নাকি? কত? তোমার কাছে তো মোটা নেওয়ার দরকার।
সরকারি সার্ভিস করে। হ্যাঁ কাকে দাও হয়ে গেছে দিয়েছে 10 টাকা দিয়েছে মনে এই, হয়। 10 টাকা তো হবে না। 5 টাকা 5 টাকা এই যে আমাদের রাজুদা কি করছে? কি করেছেন 50 টাকা দান করেছেন 20 টাকা দক্ষিণা বেশ দিয়েছেন বেশ 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 মঙ্গলময়ী মা তার জন্য মনস্ব পূর্ণ করে দেয়। বলি হরি বলি হরি কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে একো দন্তে গজানন ব্রহ্মাণ্ড সনাতন কহন গম্ভীর গজানন। দাদা ভালো আসরে দাদা দিল কৃপা করবে দেবী বিশ্বহরি আরে এই দিকে দাদা ভালো আসরে কি গো মারালো হইতে এসেছে মারালো তপন বাবু আচ্ছা কি করছেন 100 টাকা করেছেন গণেশ বন্দনায় দান। বাহ, বাহ, বাহ। মঙ্গলময়ী মা তার জন্য মনস্ব পূর্ণ করে দেয়। বেশ, বেশ, এই কামনা বেশ। রেখে বাইরে গেছে কেমন বাহ 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 বেশ তাহলে এগিয়ে যায় নাকি। আরে ধন্য দাদারে বলি হারি আশাটা প্রকাশ করি বন্দনায় করে যাবে আনহে। আস্তে আস্তে। এই যে আচ্ছা এত এত আমার প্রিয় বন্ধু আমার সব পরিচিত কিনা তাই নাকি মানে ওদের কাছে না গেলে কিন্তু ওদের মনটা একটু খারাপ হবে আচ্ছা বুঝলে? আচ্ছা 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 বলো। একদম ঠাটিয়ে নিতে হবে টাকা ঠিক পয়সা। আছে ঠিক আছে দেখি আমার বন্ধু কি করে হ্যাঁ? আরে ধন্য দাদারে বলি হারি আসলে প্রকাশ করি বন্দনায় করে যাবে হানো হে দাদা ভালো আসরে দাদা দিল দেবী বিশ্ব হরি এই যে আমার রাকেশ বন্ধু কত টাকা নিল 50 টাকা করেছেন 200 টাকা নাকি না 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 50 টাকা 50 টাকা আচ্ছা আচ্ছা 50 টাকা আচ্ছা তবে যাক সে কিন্তু মানে ব্যবসা করে ব্যবসা বলতে তার কিন্তু একটা সেলুন আছে আচ্ছা তার যেন সেলুন ভালো চলে এই কামনা রাখি মায়ের কাছে কেমন বেশ, বেশ। আরে ধন্যবাদ তারে বলি হারি আসলে প্রকাশ করি মানুষ মঙ্গলে করে যাবে হানো হে ও সর্বদেবের তুমি রাজা মাতা তোমার দর্শন ভোজা পিতা তোমার ভোলা মায়ে এই দিকে কি দাতা ভালো ধর্ম সভা দান করিল এমন সারা ওই আবার এই দিকে কি দাতার সন্তান করে যাবেন জনে জনে মায়ের বন্দনা করে যাবে ধন্য দাতারি বলি হারি আসরে প্রকাশ করি গণেশ বন্দনা ওই আবার ধন্য দাতারি বলি হারি আসরে প্রকাশ করি গণেশ বন্দনা করে যাবে এদিকে আমার নিশিলায় বসে আছে কি ব্যাপার হ্যাঁ? চুপচাপ হ্যাঁ এই যে আমার একদম পরিচিত দাদা আমার পাশ মানে পাশের গ্রামে বাড়ি বুঝলে দেখি ভক্ত কি করে হ্যাঁ আচ্ছা ওই আবার এই দিকে তিহি দাতা ভালো সবাই আন করিল আস্তে 10 টাকা দিলে হবে হ্যাঁ? গান বাড়িতে কি বলবো বলতো আচ্ছা গায়ক মশাই হ্যাঁ। আচ্ছা আপনাকে দান করছেন আপনি জোর করছেন না না মানে আমি কারো কাছে গেলে আমাকে কেউ কিন্তু ফিরিয়ে দিচ্ছে না বুঝলে বলছেন যে 10 টাকা হবে না 20 টাকা হবে না এটা কি পেয়েছেন না 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 তুমি সেটা বুঝতে পারছো না, এটা আমার খাতিরের ব্যাপার আচ্ছা, দাদা ভাইয়ের ব্যাপার তুমি বুঝতে পারবে না। বেশ 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 আরে এক দন্তে গজানা ব্রহ্মাণ্ড সনাতন ব্রহ্মাণ্ড গজানা হানো হে দাদা ভালো আসরে গানো দিবা করবে দেবী বিশ্ব হরি হে আরে এই দিকে কাকু ভালো আসরে গানো দিল দিবা করবে দেবী বিশ্ব হরি হে আস্তে এদিকে স্বপন বাবু দেখি কত দেয় হ্যাঁ 100 টাকা 100 টাকা হ্যাঁ 100 টাকা তুমি চালিয়ে যাও
আহ, এইদিকে দাদা ভালো 100 টাকা দান দিল দেবী বিশ্বহরি হে আর ধন্য দাতারি বলি হরি আসরে প্রকাশ করি গণেশ মঙ্গলা আনো হে ও হে দেবো গণপতি গণরায় আসরেতে যে বাগান বাগবে দেবী বিশ্বহরি হে ও হে দেবো আরে গণপতি গণরায় আসরেতে যে বাগান বাগবে দেবী বিশ্বহরি হে এইদিকে দাদা ভালো আসরেতে দান দিল বিপদ দেব নন হে আপনি কি মারামারি লেগেছেন নাকি হ্যাঁ? মারামারি লেগেছেন না না মারামারি নয় বলছে না 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 না, তুমি বুঝতে পারছো না মানে এই কথাটা আমি বুঝাচ্ছি হ্যাঁ কি বলতে মানে বলছে 100 টাকা দেবে 80 টাকা ফেরত দিতে হবে মানে হবে না না হবে 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 আমি বলছি পরে দিলে হবে না আচ্ছা 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 তাড়াতাড়ি করেন আচ্ছা ওই আবারে ধন্য দাতারে বলি হরি আসরে প্রকাশ করি পরে সঙ্গনায় পড়ে যাবে আনো হে ও হে ওই আবারে জগৎ জীবন গায় নন্দনের গণেশ হয় হলো বলে পড়িবে আনো হে ও হে ওই আবারে মাতৃ জানি উলর ধনি পুরুষ বলুন সকলে পড়ি গণেশ সঙ্গনায় পড়ি সবাই আনো হে ও হে ওই আবার মাতৃ জানে উলর ধনি ধনি মায়ের ধনি পুরুষ বলুন সকলে হরি হরি বল গণেশ বন্দনা করি সামহন গণ হে ও হে দেব গণপতি দেব হে দেব হে দেব হে দেব হে বন্দে গণপতি দেবের আনো হে ও হে দেব গণপতি এবারে গণেশ বন্দনা শেষ হলো এবার শুরু হবে মায়ের বন্দনা এদিকে ভক্তিমতী মা 20 টাকা করে যে দান 2 টাকা দক্ষিণে দিয়েছেন মঙ্গলময়ী মা তাদের যেন মনোবাসা পূর্ণ করে দেয় তাদের যেন শঙ্কর সিঁদুর বজায় থাকে মা মনসা দেবী কৃপা করুক এই কামনা রাখি মায়ের কাছে কেমন এবার শুরু হবে মায়ের বন্দনা তারপরেই আমাদের অভিনয় পর্ব শুরু হয়ে যাবে বিরক্ত হবেন না হ্যাঁ আরে গণেশ বন্দনা আমরা করি সবার ওই না মায়ের বন্দনা মনা করিও চারণ হে ও কি দলে ইয়ো কি দলে রে ওই না দলে রে জননীর গালা ও দেখি গজমুক্তর ও কি দলে ও কি দলে ও
না শুদ্ধ করার জন্য কোনো ভক্ত নেই যে শুদ্ধ করবে? এই যে মায়ের ভক্ত, পরম ভক্ত আমার মামা বাবু, বাহ। বাহ! মা যেন কৃপা করে মামা বাবুকে, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করে। কেমন তাই দক্ষিণা বিহনে যাবার শোনে বদ্দা গীত, নরক দিদি কুম্ভি পাখি হর্ষে পতি, দুঃখিদ্র দরিদ্র জন কোথা পাবে ধান, অভাবে দেখবো মানে তুষ্ট কর্ম। মানে ব্যাপার হচ্ছে মনুষ্য গুণকীর্তন শ্রবণ করতে গেলে কিছু করে বাবা মানে দান করতে হয়। শুধু এখানে নয়, এই যে বাবাজি বুঝেছে। হ্যাঁ, আচ্ছা বেশ। যে আসনে বাবু দান করেছেন মঙ্গল মহিমা তার যেন মনস্কামনা পূর্ণ করে দেয়, এই কামনা রাখি মায়ের কাছে। কেমন? জয় বাবা। জয় জয় মা মনসা দেবীর জয়। এই মনসা গুণকীর্তন এই কলিযুগে বাবা মনসা দেবী কিন্তু জাগ্রত। হ্যাঁ, মনসা দেবী জাগ্রত, কারণ সব দেব দেবতা কিন্তু নিদ্রাগত, আমাদের মা মনসা একদম জাগ্রত। কেননা মাকে আমরা স্বয়ং দেখতে পাই, যেখানে যাব সেখানেই দেখতে পাই। তবে মায়ের বন্দনা কিন্তু হেলাই করবেন না। আর এই সুশীতল বাতাস পেলে, এই চামড়ের বাতাস পেলে কি হয়, যেগুলো ছোটখাটো রোগ ব্যাধি সেগুলো দূরে যায়। বেশ বেশ। সকলেই চামড়ের বাতাস দেবেন। কেমন? আরে মায়ের বন্দনা বলে জবা করে দাও। কি গানে, ও কি গানে। বলি শঙ্করদা, কি গো? আমি বলছিলাম বলেন। এই টাইমে কিন্তু বেশি বিলম্ব করলে হবে না। আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে তাহলে আমি দুয়ারে সরকার চালু করে দিচ্ছি। বেশ বেশ বেশ। আপনাদের আমি দাঁড়ে দাঁড়ে যাবো, সকলে আঁচলের গিট খুলে রাখবেন। কেমন? পকেট থেকে টাকা পয়সা বের করে রাখবেন। আরে মায়ের বন্দনা কালে সেবা করে দাও। কি গানে, ও কি গানে রে। ওই আবার মঙ্গল করো মঙ্গল মহিমা দেবী বিশ্বহরি। কি গানে, ও কি গানে রে। ওই আবার একে একে ভক্ত ভালো করে গেল ফিরি। কি গানে, ও কি গানে রে।
হচ্ছে মায়েরা মনে হয় বুঝতে পারছে না নাকি আমার ভাষা, হ্যাঁ মানে খাস বাংলাতে বলতে হবে নাকি, ওই তুই মই তুই করে নাকি? ব্যাপার হচ্ছে নারী কুলে জন্ম নিলে উলুর ধ্বনি দিতে হয়, তাহলে কি হয়? না হলে মানে এরপরে কিন্তু ব্যাং হয়ে জন্ম নিতে হবে মা। ব্যাং? হ্যাঁ, ব্যাং মানুষ কেমন ডাকতে মানুষ জন্ম আর পাবেন না। হরিনাম করলে যতটা পুণ্য অর্জন হয় ততটাই পুণ্য অর্জন হয় এই উলুর ধ্বনিতে। তাই নাকি? সময় থাকতে সাধন করো, বাহ, সময় বাহ, গেলে সাধন হবে না। বাহ, ওরে বাহ। মন, সময় গেলে সাধন হবে না। বুড়ো পড়ে গেলে বুড়ো পড়লে উলুর ধ্বনি দিতে পারবেন পারবেন না? তাহলে এই দাঁত থাকতে এই দন্ত থাকতে বাবা উলুর ধ্বনিটা দিতে হবে। হ্যাঁ, বেশ, বেশ। ওই আবার মাতৃজ্ঞানে এই উলুর ধ্বনি উলুর ধ্বনি মায়ের উলুর ধ্বনি। সকলে দেবেন একদম। ওই আবার মাতৃজ্ঞানে এই উলুর ধ্বনি বাহ, 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 বাহ। পুরুষ বলবেন হরি ও কি দলে, ও কি দলে রে, দলে রে জননী দলে, দলে রে জননী দলে, গজা মুক্তার হাত। ও কি দলে, ও কি দলে রে। আপনাদের উলুর ধ্বনি শুনে মনে হচ্ছে আপনারা মনে হয় বাড়িতে গিয়ে আসে। আগামীকাল কিন্তু একদম জোর করে দিবেন। হ্যাঁ, তবে যাই হোক ভুল ত্রুটি